জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে কি বলে? ঘড়িয়াল। ঘড়িয়াল। হরিণটা কোথায় আছে? হরিণ কোথায় আছে? জঙ্গলে। জঙ্গলটা কি এখান থেকে শুরু নাকি দূরে? ময়ূর আছে। আমরা এখন বেথুয়াডাহারিতে এসেছি, স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখান থেকে বেথুয়াডাহারি ফরেস্টে যাচ্ছি। স্টেশন থেকে বেথুয়াডাহারি ফরেস্টে যাওয়ার জন্য আমরা টোটো ভাড়া করলাম এবং টোটোর ভাড়া জন পিছু 10 টাকা করে এবং ডিস্টেন্স স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার মতো। এই ফরেস্টে এন্ট্রির জন্য ফি ধার্য করা হয়েছে 120 টাকা করে। তো করোনার আগে এখানে মাত্র 50 টাকা করে এন্ট্রি ফি ছিল। আমি অ্যাকচুয়ালি সেটাই জানতাম, এই একটা ইউটিউব চ্যানেল দেখে এসেছিলাম। তবে এখন 2022-এ মানে করোনার পর থেকেই 2020 পর থেকেই 120 টাকা করে এন্ট্রি ফি। এন্ট্রি গেট থেকে প্রবেশ করেই আমরা দেখতে পাবো সামনে সোজা রাস্তা চলে যাচ্ছে ফরেস্টের দিকে, আর ডান দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোমস্টে বা গেস্ট হাউস। এখানে থাকলে আগে থেকে বুকিং করতে হয়। তো এখানে থাকলে আরেকটা সুবিধাও আছে, সন্ধ্যার পর আপনারা হরিণ দেখতে পাবেন, একদম কাছে থেকে ঘোরাফেরা করছে। এই বাঁদিকে দেখা যাচ্ছে এটা হলো মিউজিয়াম। তো এখন এটা না ঢুকে ফেরার পথে এটাই ঢুকবো। এখন স্ট্রেট জঙ্গলের দিকে যাচ্ছি। হরিণটা কোথায় আছে? হরিণ কোথায় আছে? জঙ্গলে। জঙ্গলটা কি এখান থেকে শুরু নাকি দূরে? ময়ূর আছে। ভিডিও হচ্ছে। এখানে বর্তমানে বাঘ ছাড়া হয়েছে। বাঘ রয়্যাল বেঙ্গল কি এটাই তো বলছে, জঙ্গলটা সামনে থেকে শুরু হচ্ছে, এগুলো জাস্ট এমনি। সবকটা স্পট ঘুরবো। হ্যাঁ, পাখিগুলো দেখো, সিংহ কিন্তু লাফিয়ে আসবে। চলো আমরা আগে চলে যাই। পরিষ্কার পাতা, এটা সেগুন। বলো কিছু এই ফরেস্ট সম্পর্কে। যখন ওই 14 ডিসেম্বর জাতীয় সড়ক হলো তখন অনেক গাছ ছিল। হ্যাঁ, ওই হাইওয়ে যখন করেছে 50-60 দিকে কমেছে। কিছুই তো দেখলাম না এখনো। কাকা, কুমির কোথায় গো? ওইটা কি কুমির না ছোট অন্য নাম আছে? হ্যাঁ, মাছ খায়।
মানুষ খায় না। আর কচ্ছপ ওইটার মধ্যেই থাকে। হরিণ কোথায়? হরিণ হরিণ ও চুপচাপ হাঁটবে, পাতার আওয়াজ করবে না। হ্যালো বন্ধুরা, আপনারা যদি চুপচাপ হাঁটেন তাহলে এখানে হরিণ দেখতে পাবেন, নাহলে দেখতে পাবেন না। এই যে বড় বড় গাছ, গাছই দেখো খুব সুন্দর। হ্যাঁ কোথায় কোথায়? ওই যে বন্ধুরা আপনারা দেখছেন কামরাঙা গাছ। আমাদের এক বন্ধু এখানে উঠে পারবে, এই ভিডিওটা আমি দেখাচ্ছি। পারো? ওই তো কামরাঙা, এ পাতা ওইটা। হ্যাঁ কোথায় মেছো কুমির? ও আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেছো কুমির এখানে, আর ওইদিকে কাছিম আছে। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে কি বলে? ঘড়িয়াল। ঘড়িয়াল, মেছো কুমির, মেছো কুমির, ঘড়িয়াল। এবার ওইদিকে আপনারা দেখতে পাবেন কচ্ছপ, কচ্ছপরা রেস্ট করছে। জুম করে দেখাচ্ছি। এই যে এই যে কচ্ছপ। আরেকবার দেখাচ্ছি ঘড়িয়াল। এই যে একটা কুমির, ছবি তুলছি। এইগুলো তো আরও রয়েছে গো, এখানে হরিয়াল অনেক আছে। ওইটা দেখালাম, এখানে আরও আছে। এরা মরার অ্যাক্টিং করতে ভালো জানে। সব শেষ। এরকম একটা গাছ যদি ভাই পেতাম, হ্যাঁ এটার দাম তোমার 10 লাখ। হ্যাঁ না অত হবে না, লাখ। এই গাছটা দেখতে পাচ্ছেন, আমরা সচরাচর এরকম গাছ দেখতে পাই না, এটা অরণ্যেই পাওয়া যায়। এটা সেগুন গাছ, এটা একদম দেশি সেগুন, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন বেদ কত চওড়া, এটা মোটামুটি 4.5 ফুট চওড়া হবে এর বেদ। এগুলো অরণ্যের সম্পদ, বর্তমানে মানুষ এগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ও জঙ্গল কা টাইগার শের। এই গাছটা যদি নিয়ে যায় আমার রাস্তা ধরতে হবে। আমি যদি মনে করো আরো দেখবো তো, হাতে সোজা রাস্তা। 10 মিনিটের জন্য টাকা দিছি নাকি, আরো দেখবো। এই দুটো পেঁচা না কি আছে দেখো, চুপ 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 পেঁচা। ওটা পেঁচার হরিণ, কিছুই দেখতে পারলাম না, কিচ্ছু নেই। কি দেখবেন? জঙ্গল, ওই যে বলে হরিণের এখানে অনেক হরিণ আছে, জঙ্গলের ছাড়া ময়ূর ফয়ূর কিচ্ছু নেই। আর এদিকে এই দিকটা হলো নো এন্ট্রি, তবে এদিকেই ডেন্স ফরেস্ট, এদিকেই হরিণগুলো থাকবে, আর এদিকেই নো এন্ট্রি। এখানে অনেকে ফটোশুট করতে আসে, দেখুন এক্সাম্পল আপনার সামনে দেখতে পাবেন। এই যে ফটোগ্রাফার, আর এই যে এর ফটো তোলা হবে। এখানে কিছুই নেই, দেখতে পাচ্ছেন মানুষজন এখানে আনস্যাটিসফাইড, সব কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যায় না। কেউ আসবেন না দয়া করে এখানে, ঠিক আছে। আমি এই ব্লগটা করছি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। এখানে দয়া করে 120 টাকা খরচা করতে আসবেন না। সরকার প্রতিনিধি সুন্দরবন যাবেন, এর থেকে অনেক ভালো। আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় ফাঁকা জায়গায় হেঁটেই গেলাম এবং গাছপালা ছাড়া কিছুই দেখতে পেলাম না। তবে এই সামনে গিয়ে আমরা পাখিরালয়ে অনেক পাখি দেখতে পাবো এবং একটি নীলগাইও দেখতে পাবো। সেটা আপনারা দেখুন, ভালোই লাগবে আপনাদেরও। আর ডান দিকে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে পর্যবেক্ষণ করা হয়। ময়ূর, ময়ূর কই? ও দাঁড়াও, এটা দেখবো না, নিজে দেখে নিজে বসে।
স্লো মোশনে যাবো, স্লো মোশনে যাবো। হয়তো হরিণ হরিণ ওরা ওরা বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি ময়ূর, আর ময়ূরটা নেই, ময়ূরটা খাচ্ছে। হ্যাঁ, এটা কি পাখি? এটাকে বলে ম্যাকাও ম্যাকাও। এই চুপ। এই পাখির নাম মেনকা। কি বলছো, মেনকা? তো হ্যাঁ ম্যাকাও। সিংহ বাঘ যে শিকার করে এইগুলোকেই শিকার করে। দেখা যায় ইউটিউবে দেখা যায় দল বেঁধে ছোটে। এই পাতা পাতা থাকলে দাও, গুগল লেন্স বলছে এটাই হলো নীলগাই। নীলগাইটা কাছে আসলো, নীলগাই একদম কাছে আসলো আমার। এইগুলি খায়, দেখি খায় নাকি। নীলগাই খাচ্ছে, খেতে দেয় না, কিছু দেয় না। কি হলো এখানে? অরূপ মেন 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 কাজে চলো, এখানে কিচ্ছু নেই। তোমার কথা মতো ফালতু ফালতু 120 টাকা করে গেল। খেতে দেয়নি মনে হয়। কি মা, একদম খাচ্ছে, তার মানে কিছু দেয় না এরা? খাওয়ান দাঁড়িয়ে ভিডিও দিল যে খাওয়াচ্ছে। আমি দিচ্ছি তো। আমাকে না, দিতে না, হবে না। না, না, দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ অনেক সমাজসেবামূলক কাজ করে তরুণ দা আমাদের। এদের সবটা খেয়ে নিচ্ছে, তার মানে খিদেও পেয়েছে। ডালপালা ভেঙে দিয়ে আর দিও না, আর দিও না, নিশ্চয়ই দিচ্ছে না, কারণ আছে। এগুলো কি পাখি? বদ্দি পাখি। কাকাতুয়া ওইটা। ওইটা কি? কাকাতুয়ার মাথায় মুরগির মতো? কি ওটা মুরগির মতো? ঝুটি। ওটা মুরগি না? কোনটা ওইটা? ওইটা, হ্যাঁ। ওটা বুকিং পাখি। ও ওটা আরে বাদিকের ওই যে ওইটা, হ্যাঁ বুকিং পাখি। বুকিং পাখি ওইটা। ওই ম্যাডাম বললো। কোন ম্যাডাম? পাখির ডাক শুনুন সবাই। এগুলো কি পায়রা? এগুলো কি পাখি সেটা বলো? কোনটা? এগুলো পায়রা, কম্বা, ফর্টিলাল। আর ওইটা ওই যে মোটা মোটা, ওই পায়রার ফর্টিলাল। ওটা মুরগি তো, এত মোটা মোটা, ওই যে মোটা মোটাগুলো। এগুলো কিন্তু মানুষ মনে করবেন না এগুলো মুরগির বাচ্চা। হ্যাঁ, এগুলো কিন্তু পায়রা। এটা কি পাখি বলো না? এটা কি পাখি বলো না? মাটিলাল। কাকা, আরে ভিডিওটা করবো তো। এখানে কাকাতুয়ার অনেকগুলো প্রজাতি দেখলাম আমরা। তো এখন মনে হচ্ছে 120 টাকা দিয়ে আমরা ভুল করিনি। এখানে ঝিমিয়ে রয়েছে আরেকটা, এই মরে যাবে দুদিন পরে। আমি অনেকক্ষণ পর ভাবতে কয়টা জিনিস দেখলাম। দেখি দেখি দেখি। এগুলো কি পাখি গো? এগুলো কাকাতুয়া। আর ওইটা? ওইটা কাকাতুয়া। ওইটা কাকাতুয়া, ছেলে কাকাতুয়া, এটা ওইটা মেয়ে ময়না ময়না। এবার আমরা মিউজিয়ামে ঢুকবো। এই মিউজিয়ামের ভিতরে অনেক কিছু দেখা আছে, যেটা আপনারা দেখবেন আমাদের সাথে সাথে। মিউজিয়ামের ভিতরে অনেক পশু পাখির ডিম বা মানে জীবাশ্ম রাখা আছে বিভিন্ন প্রিজারভেটিভের মাধ্যমে। পাইথন। এইটা দেখে অনেকটা ভালো লাগলো। মানে এখন বোঝা যাচ্ছে 120 টাকা দিয়ে আমরা কোনো মতেই লস করিনি, যেটা আমাদের প্রথম মনে হচ্ছিল। তো দেখুন, ভালোই লাগবে ভেতরে।
আমি তো এই ঢুকলাম, 2 মিনিট হলো। তুমি আমার আগে এসো না, হ্যাঁ, পিছনেই থাকো। ফাইনালি বলবো, শীতকালে বেথুয়াডারিতে আসুন, রাতে স্টে করুন এই গেস্ট হাউসে এবং প্রচুর হরিণ দেখতে পাবেন এই রাতে সন্ধ্যার পর থেকে। ভিডিওটি দেখে কেমন লাগলো এবং আপনারা কেমন গাইড পেলেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যুক্ত থাকুন। আর নতুন ভিউয়ার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কোনো একটি ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন।